আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গাঁথনির সঠিক নিয়ম জানব। কেননা এই সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় কলাম এবং গাঁথনির মাঝে ফাটল দেখা দেয় এবং কি ওয়ালের মাঝে ফাটল দেখা যায়। এমনও দেখা যায় যে লিন্টেনের নিচে ফাটল ধরে গেছে। এই ফাটলটাও কখন দেখা যায়? যখন আপনারা কমপ্লিট করেন বা ওকে করেন রং হওয়ার পরে 2-4 বছর 10 বছর পরও কিন্তু অনেক জায়গায় ফেটে যায়। এটা কিন্তু একটা খারাপ বিষয় যে এত টাকা পয়সা দিয়ে একটা বাড়ি তৈরি করলেন, সেটা বাড়ি ফেটে গেল। আসলে এটা কাম্য না। এটা কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই গাঁথনির সময়। এই জিনিসগুলো করলেই কিন্তু আপনারা এর হাত থেকে রেহাই পেতে পারেন। প্রথমেই যেহেতু কলামগুলো ঢালাই হয় এবং এরপরে এই গাঁথনি কাজগুলো করা হয়, তা কলম যখন আপনারা ঢালাই দিবেন অবশ্যই কলামের যে পাশটার সাথে আপনার গাঁথনিটা লেগে থাকবে সেই পাশটা অবশ্যই আপনার কি করবেন, চিপিং করে নেবেন। অনেক সময় আপনারা প্লাস্টার করার সময় চিপিং করেন, তা ঠিক আছে, কিন্তু যখন এই 5 ইঞ্চি জায়গা, যেহেতু ওয়ালের সাথে অনেক সময় এই কলমটা সংযোগ থাকে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়ে থাকে, তো যখনই 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়ে থাকুক না কেন সেই অংশটাতে কিন্তু সুন্দরভাবে চিপিং করে দিতে হবে। আর চিপিং করার পরে পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে সেই জায়গায় গ্রাউট দিতে হবে। গ্রাউট হচ্ছে যে সিমেন্ট এবং পানির সংমিশ্রণ। এই গ্রাউটটা যখন আপনি কলাম এবং এই বিমের পাশটাতে লাগিয়ে দিবেন, তারপরে আপনারা গাঁথনি কাজটা শুরু করে দিবেন। তো গাঁথনি যখন শুরু করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে এটাকে সব দিকে শল এবং সুতা ধরে করতে হবে এবং এক স্টেট অর্থাৎ উপর থেকে নিচে যেন সেটা ওলন দিয়ে চেক করা হয়। আর এই যদি ওলন চেক করা না হয় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়। অনেক সময় এই এলোমেলো হওয়ার কারণে ফাটল দেখা দেয়। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনারা এই গাঁথনিতে বালি এবং সিমেন্টের রেশিওটা ঠিক রাখবেন। যদি সেটা 10 ইঞ্চি হয় সেটা বালির ভাগ এবং সিমেন্টের ভাগ 1:6 অনুপাতে অথবা 5 অনুপাতে দিতে পারেন 10-এর ক্ষেত্রে। আর যখনই আপনার 5 ইঞ্চি গাঁথনি আসবে তখনই কিন্তু এই ভাগটা 1 ভাগ সিমেন্ট এবং 4 ভাগ বালি, এই হিসাবে আপনাকে 5 ইঞ্চি গাঁথনির মশলাটাকে মিক্সিং করতে হবে। আর মনে রাখতে হবে যে মশলাটা যেন যখন তৈরি করবেন তখনই নির্দিষ্ট পরিমাণে পানি দিবেন। পানি দেওয়ার পরে গাঁথনি শুরু করবেন এবং পরবর্তীতে কড়াইতে আর নতুনভাবে পানি দেওয়া যাবে না। এই পানিটা দিলেই আপনার মশলাটা ভালোভাবে মিক্সড হবে না। তো পরবর্তী কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। অর্থাৎ আপনি প্রথমেই যখন এই মশলাটা রেডি করে নেবেন তখন কিন্তু যতটুকু পানি আপনার দেওয়ার দরকার ততটুকু পানি দিয়ে কাজ শুরু করবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আপনারা এই ইটগুলো যদি দীর্ঘদিন আগে কিনা থাকে, অনেকের 6 মাস 1 বছর আগে কিনা থাকে, তখন আপনারা এই ইটটাকে কি করবেন, এই খামালটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন যাতে করে বাহিরের বৃষ্টি এবং বাহিরের যে আবহাওয়া সেই আবহাওয়া যেন ইটটাকে স্পর্শ না করে। এ কারণে সব দিকে আপনারা ঢেকে দিবেন এবং কাজ করার 24 ঘন্টা আগে আপনারা এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। কেননা যখনই এই ভাটা থেকে বের হয় এই ইটগুলোতে কিছু চুনির পরিমাণ, কিছু ইটের গুঁড়া, এই জাতীয় জিনিস কিন্তু লেগে থাকে। আর এগুলো লেগে থাকলে আপনার সিমেন্টের কার্যকারিতা কম হবে। অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। এই কারণে আপনাকে আগে ভিজে নিতে হবে। ভিজে নেওয়ার পরে আপনি গাঁথনি শুরু করে দিবেন। এতে করে আপনার প্রতিটা জয়েন্ট ভালো হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটা যে গ্যাপ, একটা ইটের উপর আর একটা ইট, এই ইটের যে জয়েন্ট সেই মশলা, এই মশলা হাফ ইঞ্চি অর্থাৎ আপনার 12 থেকে 13 মিলি আপনার বিছিয়ে দিয়ে তারপর কিন্তু ইটটা বসাবেন। এতে করে আপনার ফাটল থেকে রেহাই পাওয়া যাবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন এই গাঁথনিটা একদিনে সর্বোচ্চ 4 ফিটের বেশি না হয়, অর্থাৎ 4 ফিটের বেশি যেন গাঁথনি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এবং প্রথম দিন যে গাঁথনিটা দিলেন পরের দিনে কিন্তু তার উপরে আপনারা গাঁথনিটা দেবেন না, অর্থাৎ অন্যদিকে কাজ করবেন। এটাকে 2-3 দিন